প্রধানমন্ত্রীর ঘোষণার ৮ বছরেও শুরু হয়নি সিলেট শিশু হাসপাতালের কার্যক্রম। ভবন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রস্তুত থাকলেও আটকে আছে শুধু অনুমোদনে। সিলেট থেকে আশরাফুল কবিরের ছবিতে নাবিল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এই দশা সিলেটের সবচেয়ে বড় চিকিৎসালয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেলের শিশু ওয়ার্ডের। স্থান সংকুলন না হওয়ায় একটি শয্যায় চিকিৎসা নিতে হচ্ছে ৩ থেকে ৪ জনকে। এক বেডে ৩ জন, এই জায়গায় তো 2 জন আছে। সিট নাই, করবো কি? দিতেই সিট তো নাই, আপনার নিচেও নাই, কিছু তো নাই, উপরে তো দিতেই। মানুষ খুব বেশি, কিন্তু এক সিটে 4 জন 5 জন, কিন্তু রোগী লইয়া মানে অসুবিধা করে। বাচ্চাটার অবস্থা খারাপ, প্রায় 80 বললে এগুলো অক্সিজেন খুললে দেয়। আমরা যদি বুঝতাম, আমরা যদি চিনতাম, তাহলে তো ডাক্তারও আসলাম না, আমরা নিজে চিকিৎসা করিয়ে দিলাম। আমাদেরও অনেক বেশি চাপ হয়ে যায়, যেমন রুগীর গ্যাদারিং, তারপরে আমরা পেশেন্ট পার্টির গ্যাদারিং, সব মিলে অনেক ঝামেলা হয়ে যায়, আমরা ভিতরেও ঢুকতে পারি না। শিশু ওয়ার্ডের করুণ অবস্থা জানা আছে হাসপাতাল পরিচালকের। জানালেন, নতুন একটি হাসপাতাল ছাড়া এ অবস্থার উন্নতি হবে না। আপনারা দেখে থাকবেন যে এক বেডের মধ্যে কিন্তু 4-5টা রোগী বাচ্চা শুয়ে আছে। তো এটা আসলে কোনোভাবেই এইভাবে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব না। চিকিৎসক, নার্স, আমাদের সেবাকর্মী কারোর জন্য সম্ভব নয়। এমনকি আপনি যদি দেখে থাকেন যে একটা বেডের মধ্যে 5টা রোগী, মানে কি যখন অক্সিজেন লাগে তাকে কিন্তু পোর্ট কিন্তু একটা মাত্র। তো একটা পোর্ট থেকে 5 জন রোগীকে ভাগ করে দিতে হচ্ছে। 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে বিশেষায়িত করার ঘোষণা দেন। তবে সেই ঘোষণার 8 বছরেও তা বাস্তবায়ন হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুধু একটি অনুমোদনের অপেক্ষায় শিশু হাসপাতালের সব কার্যক্রম। এ নিয়ে বেশ কয়েকবার চিঠি চালাচালি হলেও কোনো লাভ হয়নি। বর্তমান যে হাসপাতালটি আছে সেটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং আমরা যে জনবল চেয়েছিলাম বা পথসৃজনের জন্য যে প্রস্তাব প্রেরণ করেছিলাম সেটি 200 শয্যার জন্য। সেজন্য সিদ্ধান্ত হয় যে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে যে 200 শয্যার জন্য প্রশাসনিক অনুমোদন আমরা যেন চাই। 8 বছরেও বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রীর ঘোষণার। তাতে ক্ষোভ জমেছে স্থানীয় জনমনে। তাদের দাবি, শিশুদের মানসম্মত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যেই এই হাসপাতালকে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল হিসেবে চালু করা হবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।